নুরুল ইসলাম নাহিদ সাহেবের সময় শিক্ষা ব্যবস্থা নকল, প্রশ্নপত্র আউট, খাতায় লেখা হতো। এগুলো তো আমরা জানি না এর কি ওপেন না সিক্রেট কোনটা? আপনাদের শিক্ষকদের বলে দেওয়া হয়নি খাতায় লেখা থাকলে নাম্বার দিতে হবে? ধরুন একজন, আপনি এখানে কথা বললে আমি বক্তৃতা দেবো না ভাই, আপনার সাংবাদিক, আপনার কথাই তো রেকর্ডিং হবে, আমারটা হবে কিনা? আপনারা হলেন সবচেয়ে কোয়ালিটি লোক, আপনাদের যদি কথা বলতেই থাকেন আমি কথা বলবো কিভাবে? ধরুন নাহিদ সাহেবের বয়স কত হয়েছে? অনেক। এখন তিনি হঠাৎ অসুস্থ হয়ে গেলেন, হতে পারেন না? ওনাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে গেল। ডাক্তার সাহেবরা তাকে ট্রিটমেন্ট করতে গেল, গিয়ে দেখে ওরে আল্লাহ, এটা নাহিদ সাহেব। ওনার সময় আমি বিনা লেখাপড়ায় নকল করে ইন্টারনি না করে পাস করেছিলাম। সেই পাশের কারণে আমি ডাক্তার হয়েছিলাম। ডাক্তার হওয়ার কারণে আলালির ঘরে দুলালিকে বিয়ে করেছিলাম। সমাজে প্রতিপত্তি পেয়েছিলাম, মানুষ আমাকে ডাক্তার সাহেব ডাকে। যে লোকটির কারণে আমি ডাক্তার হলাম, সমাজে প্রতিপত্তি পেলাম, সম্মান পেলাম, সেই লোকটি আমার সামনে মারা যাবে বিনা চিকিৎসায়, এটা তো হতে দেওয়া যায় না। এত বড় বেঈমান দেওয়া যায় না। ডাক্তাররা চিন্তা করলো, চিন্তা করে সকলে বললো চল এক কাজ করি, কি চিকিৎসা দেওয়া যায়, আমরা বই পড়ি। তারা রোগীকে সামনে রেখে বই পড়তে শুরু করলো। তারা বই পড়ছে, কারণ তাদের মন্ত্রী যে তাদেরকে ডাক্তার বানিয়েছে, তাকে কি বিনা চিকিৎসার মধ্যে দেওয়া যায়? হঠাৎ করে ওই নাহিদ সাহেবের জ্ঞান ফিরল। ফিরে তিনি দেখছেন ডাক্তার বাবুরা নিবু নিবু পাতিতে বই পড়ছে অতি মনোযোগ সহকারে। তিনি জিজ্ঞেস করলেন, বাবারা তোমরা কি আমাকে চিকিৎসা দেবে না? তখন ডাক্তার বলল, স্যার আপনার কারণে ডাক্তার হয়েছি, আপনার কারণে সমাজে প্রতিষ্ঠিত হয়েছি, সুন্দরী মেয়ে বিয়ে করেছি, বড়লোকের মেয়ে বিয়ে করেছি, আমরা কি আপনাকে মধ্যে দিতে পারি? আমরা একটু পড়ালেখা করে নিই, তারপর আপনার চিকিৎসা দেব। এর কি হতে পারে? ডিভিশনাল কমিশনার খলিলুর রহমান সাহেব তিনি বললেন, মেধার কোনো বিকল্প নেই, মেধাবী হতেই হবে, এর কোনো বিকল্প আছে? নিশ্চয়ই না। এই মেধাবী বানাবে কারা? কারা মেধা বিতরণ করবে? কারা মেধা শিখাবে? কারা? আপনারা, তাই না? অতএব আপনাদেরকে অ্যাড্রেস করার জন্য আমি এসেছি। কারণ